নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমেই আমি সর্ষেটা নুনটা ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছটা হলুদ মাখিয়ে নিলাম। দেখো, আলু, পেঁয়াজ পাতা আর টমেটো। প্রথমে কালো জিরে ফোড়নটা দিয়ে আমি আলু কটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এদিকে আমি চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এর ভিতরে। আলুটা ভাজা হয়ে গেছে, যেহেতু আমি চিংড়ি মাছটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ ভাজলে সবসময় জানো তোমরা শক্ত হয়ে যায়, সেই জন্যে হালকা করে চিংড়ি মাছটা ভাজার জন্য আমি আলুর সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি টমেটো কটাও দিয়ে দিলাম। টমেটো কটা যখন একটুখানি ভালো করে নরম হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। দেখো, আমি নরম করার জন্য আগে আমি খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। অনেকটা দেখো টমেটোগুলো হেজে গেছে। এবার আমি তারপর পেঁয়াজ পাতাটা আর নতুন পেঁয়াজ যেটা, সেটা কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে নাড়াচ্ছি, ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার হলুদটা আর লঙ্কা, আর আমি কিন্তু সর্ষে ভেতরেই যেহেতু নুন দিয়েছি, সেই জন্য আলাদা করে আমি আর নুন দিলাম না। তোমরা যদি সর্ষে বাটা দাও তাহলে তোমরা নুনটা আলাদা করে দেবে। আমি যেহেতু ওখানে ভিজিয়ে রেখেছি বলে দিলাম না। আর সঙ্গে আমি একটু শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল খেতে হবে। যেহেতু টমেটোটা আছে, ঝাল ঝাল টক টক হবে খেতে। আর তোমরা যদি টক খেতে না চাও তাহলে এটাকে স্লিপ করে যাবে, কারণ টক টকই এটা হবে। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু অন্য দিনের রেসিপির মতো না। কী বলো তো, সবার এখন শরীরটা ভালো যাচ্ছে না তো, মোটামুটি সবারই কিছু না কিছু হচ্ছে, জ্বর টর। এবার সেই মুখে কোনো স্বাদ নেই, সেই জন্যেই এটা করলাম, যাতে মুখের স্বাদটা ফিরে আসে। আর এটা একটু খেলে দেখবে মুখটা ছেড়েও যাবে। এবার একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে। একটু ধনেপাতাটা যদি বেশি থাকে, বেশিও দিতে পারো, তাহলে গন্ধটা আরও ভালো হবে। পারলে দেশি ধনেপাতাটাই দিও। আমার তো এখানে কোনো চাষের জমি নেই, সেই জন্যে দেশি ধনেপাতাটা খুব কমই পাওয়া যায়। যখন বড় বাজারে যাই তখন হয়তো চাষিরা নিয়ে আসে, সেখান থেকে পাই। নয় নর্মালি আমাকে এমনি যে ধনেপাতা সেটাই ইউজ করতে হয়। এটাতে যেন ততটা গন্ধ থাকে না, কিন্তু যেটা একদম চাষিরা নিয়ে আসে সেখান থেকে কিন্তু দারুণ গন্ধ বেরোয় ধনেপাতাটা থেকে, জানো। যাই হোক, সবটাই অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। সবসময় তো সবটা পাওয়া যায় না। আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখিয়ে নিচ্ছ, এরকমই হবে। এটাকে বলা হয় লটপটি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সবাই। আর পাশে থেকো, শর্টস ভিডিও যেমনভাবে আমার দেখো সেরকমভাবে আমার এই লং ভিডিওগুলো দেখার চেষ্টা করো। প্লিজ প্লিজ প্লিজ, তোমরা ভালো থেকো।